একটা মজাদার রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আর তার জন্য প্রথমেই পুদিনা পাতা, ধনেপাতা, কাঁচামরিচ এবং কাজু বাদামকে পেস্ট করে নিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলে তাতে মেজারমেন্ট কাপের 1 কাপের অর্ধেক তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাকি তেলটা পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এটাকে পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা সম্পূর্ণ করব। পেঁয়াজ বেরেস্তাটা তোলা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে বাকি তেলগুলো দিয়ে দিচ্ছি। বাকি তেলটা দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। 2.5 চামচ আদা এবং রসুন বাটা, 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। যখন তেল এবং মশলা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। এটা আফগানি চিকেন মাসালা। এটা খেতে এত মজা, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এবার এর মধ্যে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো মিশিয়ে তারপর একটু কষিয়ে নেব। এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। এটা এমনিতেই কষালে মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে এবং বাকি উপকরণগুলো দেবার পরে যে পানিটা হবে সেটা দিয়ে এই রান্না হয়ে যাবে। এবার টক দই দিয়ে দিলাম 1 কাপের একটু কম, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, তেজপাতা, দারচিনি এবং এলাচ। এবার এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন করে গুলিয়ে রাখা 1 কাপ দুধ। এটা পাউডার দুধ, ঘন করে গুলিয়ে নিয়েছি। এই দুধটা দিয়েই এই রান্নাটা সম্পূর্ণ করব। 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে মাংসটা পুরোপুরি কুক হয়। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে 5 মিনিট রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যাতে করে এর ঘ্রাণটা পুরোপুরি মাংসের সাথে মিশে যায়। আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করুন। রান্নাটা হয়ে গিয়েছে। বাড়িতে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানাবেন কেমন হলো।